বীরভূমের ইলামবাজারের কাছে অবস্থিত অজয় নদের উপর ব্রিজ পেরোলে আসে 11 মাইল। আর 11 মাইল থেকে ডান দিক দিয়ে গেলে পরে এই সুন্দর জঙ্গলে ঢাকা রাস্তাটি, যেটা সোজা গিয়ে মিশেছে দুর্গাপুরের মুচিপাড়াতে। আর এই রাস্তার ধারেই রয়েছে মালানদিঘি ব্লকের আড়া গ্রাম, যেখানে আছে আড়া শিব মন্দির বা রাড়েশ্বর শিব মন্দির। এখন আমার গন্তব্য হলো সেই রাড়েশ্বর শিব মন্দির। শোনা যায় রাজা বল্লাল সেন নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং সেই স্বপ্নাদেশ পেয়েই তিনি এই মন্দির তৈরি করেন। সেই সময় পশ্চিম বর্ধমানের এই জায়গাটি রাঢ়ভূমি নামে পরিচিত ছিল, আর সেই রাঢ়ভূমি থেকেই এই মন্দিরের নাম হয় রাড়েশ্বর। সম্পূর্ণ মন্দিরটি বেলে পাথর এবং মাকড়া পাথর দিয়ে তৈরি। বর্তমানে মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের আন্ডারে রয়েছে। রাড়েশ্বর মন্দির দেখা শেষ। এর পরের গন্তব্য হলো আমার ইছাই ঘোষের দেউল। এই জায়গার বাইরের দৃশ্যটা এত সুন্দর, বাইরে দেখা যাক। এটা খুব সম্ভবত ধর্ম ঠাকুরের থান। আর এই হচ্ছে দেউলের দিকে যাওয়ার রাস্তাটা। দারুণ, একদম আশেপাশে কোনো লোকজনও নেই, একদম ফাঁকা নির্জন রাস্তা। ওই সোজা যেতে হবে। আমি এলাম ওই দিক থেকে, যাওয়া যাক। আরো আশা করছি 1 কিলোমিটার যেতে হবে। মেঘ করে গেছে, বাড়ি ফেরার পথে হয়তো বৃষ্টি হতে পারে। ইছাই ঘোষ একটি ঐতিহাসিক চরিত্র। মঙ্গল কাব্যগুলির মধ্যে অন্যতম ধর্মমঙ্গল কাব্যে তার নামের উল্লেখ আছে। পাল রাজাদের অতিরিক্ত করের বোঝা থেকে মুক্তি পেতে তাদের খাজনা দিতে তিনি অস্বীকার করেন এবং তাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। ধর্মমঙ্গল কাব্যে তাকে লাউ সেনের প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। পরবর্তীকালে তিনি নিজেকে স্বাধীন রাজা হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হন এবং পশ্চিম বর্ধমানের এই অঞ্চলেতে তিনি গোপভূমি রাজত্ব স্থাপন করেছিলেন।
যুদ্ধ বিজয়ের সাক্ষ্য হিসেবে তিনি এই দেউলটি নির্মাণ করেছিলেন, যা বর্তমানে ইছাই ঘোষের দেউল নামে পরিচিত। দেউলটি প্রায় 18 মিটার উঁচু এবং উড়িষ্যার মন্দিরের ধাঁচে তৈরি। দেউলের নিচে রয়েছে একটি ছোট্ট শিব মন্দির। বাংলায় যে কয়টি রেখ দেউল আছে তার মধ্যে এই ইছাই ঘোষের দেউলটি অন্যতম। ঠিক কোন সময়ে এই দেউলটি তৈরি সে সম্বন্ধে সঠিক কিছু জানা না গেলেও মনে করা হয় যে ষোড়শ বা সপ্তদশ শতকে এটি নির্মাণ করা হয়েছিল। মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটাও দারুণ। একই এখানে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। এই দিকটা সোজা হচ্ছে শ্যামরূপা মায়ের মন্দির, দেউল থেকে মোটামুটি 4.5 কিলোমিটার। আর এখন খোলা আছে কিনা জানি না, দুপুর হয়ে গেছে। আর দেউল পার্ক যেটা বলে সেটা হচ্ছে ওই দিকে ওই যে তারের জাল দেওয়া, ওইটা দেউল পার্ক। ভেতরে ময়ূর আছে আর হরিণ আছে শুনলাম, এখন অবশ্য কিছুই দেখা যাচ্ছে না। বিকেল 4টের সময় এখানে হরিণদের খেতে দেওয়া হয়, তো দেখছি যদি তার মধ্যে ফিরতে পারি। রাজা লক্ষণ সেন নাকি একবার গৌড় থেকে এসে কাঁকসায় আশ্রয় নেন। কাঁকসায় থাকাকালীন তিনি এই মা শ্যামরূপার মন্দির নির্মাণ করেছিলেন। এটি ছিল সেই সময় রাঢ়বাংলার অন্যতম প্রাচীন মাতৃ উপাসনা স্থল। মন্দিরে মায়ের ছবি তোলার নিষেধাজ্ঞা থাকার জন্য মায়ের মূর্তি দেখানো সম্ভব হলো না। এই হলো মোটামুটি ইছাই ঘোষের দেউল আর মা শ্যামরূপার মন্দির দর্শন। তো এবার বাড়ির দিকে এগোতে হবে, মোটামুটি 3টে বাজতে গেল। তবে জায়গাটা সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর। এত সুন্দর, এত কম সময়ের জন্য থাকাটা আমার মনে হয় ঠিক নয়। তো আমাকে যেহেতু আরও বহু দূর রাস্তা যেতে হবে, ওই জন্য চলে যেতে হচ্ছে। পরে আবার আসার ইচ্ছা আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, আর একটা জিনিস বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।